আইএলস স্পিকিং। আইএলস স্পিকিংয়ে কিছু ভালো সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করাটা জরুরি, খুবই জরুরি এবং খুবই জরুরি। আদারওয়াইজ আপনি আপনার ইম্পর্ট্যান্ট এবং মূল্যবান স্কোর হারাতে যাচ্ছেন। অনেক সময় আমাদেরকে স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার, আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, ফ্লুয়েন্ট ছিলাম, প্রোনাউন্সিয়েশনও সমস্যা ছিল না, সঠিক প্রশ্নের সঠিক উত্তরে দিয়েছি, তারপরেও স্কোর কেন আগাচ্ছে না? সো সিন্স 2015 ইন্ডাস্ট্রিতে থাকার কারণে এবং এই প্রফেশনে থাকার কারণে যে জিনিসগুলো আমরা ফেস করছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং খুবই ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স স্ট্রাকচার আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেন আপনার আইএলস স্পিকিং আপনি একটা ভালো স্কোর বের করতে পারেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আই এম ট্রাইং টু মেক ইউর আইএলস প্রিপারেশন ইজি। আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করে আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট। যদিও আমি দেখতে তেমন একটা ভালো না, তারপরেও কেয়ার করা দেখুন, কারণ আপনার দরকার, আপনার জানতে হবে এবং আপনার শিখতে হবে। সেখানে আসলে আমাকে কেমন দেখা গেল, ইটস নট দ্য ফ্যাক্ট। আচ্ছা, আপনি যদি আইএলস মক টেস্ট দেন, নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলস স্পিকিংয়ের কিছু সেন্টেন্স স্ট্রাকচার, যেটাকে সিনট্যাক্সও বলা হয়ে থাকে। তো এখানে আমি যেটার পার্থক্যটা আপনাদেরকে করে দিতে চাচ্ছি, দেখুন, জেনারেল লাইফ স্ট্রাকচার অ্যান্ড একাডেমিক স্ট্রাকচারের ভিতরে পার্থক্য আছে। যখন আপনি একাডেমিক স্ট্রাকচার ব্যবহার করবেন, সেখানে আপনার হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজের ব্যবহার বেশি হবে, সেখানে আপনার হচ্ছে লিঙ্কার্সের ব্যবহার বেশি হবে, ট্রানজিশনাল ওয়ার্ডসের আপনার হচ্ছে ব্যবহার বেশি হবে, সেখানে আপনার হচ্ছে প্রোনাউনের ব্যবহার, তারপরে হচ্ছে জিরান্ডের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার বেশি হবে, যেটা আমরা নর্মালি শুধুমাত্র নাউন এবং হচ্ছে প্রোনাউনই ব্যবহার করি, বাকিগুলোর ব্যবহার খুবই কম। যাই হোক, আমি আপনাদের আর বোর করতে চাচ্ছি না, চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আইএলসের কিছু কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। ইন আইএলস স্পিকিং, you are expected to use complex sentences other than simple structures. A complex structure does not necessarily mean a complicated long sentence. This is a big mistake which leads the candidates to use grammatically incorrect sentences which are hard to understand. তো কমপ্লেক্স স্ট্রাকচার মানে এটা না যে আপনি খুব জটিল কিছু ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। Therefore, to make a complex sentence, you should only be able to put two or more simple sentences together to speak more coherently and understandable. এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কয়েকটা সিম্পল সেন্টেন্সকে একসাথে নিতে পারি, তাহলে আমাদের কোহেরেন্ট বজায় থাকবে, আন্ডারস্ট্যান্ডেবলও হবে। You can use complex structure to expand your ideas and explain or give examples about the main points you had mentioned earlier. আগে আপনি যেটা বলেছেন সেটার বর্ণনা দিতে, ব্যাখ্যা দিতে, উদাহরণ দিতে আপনি হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। The importance of using complex sentences in IELTS speaking is in a way that if you use a mix of simple and complex sentence forms, you will get 6 in your grammar. If you manage to use a variety of complex structures with some flexibility, you will boost your score to 7 in grammar criteria. তার মানে আপনার হচ্ছে যদি ফ্লেক্সিবিলিটি বেশি থাকে তাহলে আপনার স্কোর 6 থেকে 7 পর্যন্ত চলে আসবে। ইউ ক্যান ইউজ, আমরা কি কোন কোন পার্টগুলো ব্যবহার করবো? ইউ ক্যান ইউজ সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি আমরা বলবো, রিলেটিভ ক্লজেস, কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। এই চারটা জিনিস আপনারা মনে রেখে দিতে পারেন: সাবঅর্ডিনেট ক্লজেস, রিলেটিভ ক্লজেস, কন্ডিশনাল সেন্টেন্সেস অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস, ইউজিং কনজাংশনস অ্যান্ড লিঙ্কার্স টু মেক কমপ্লেক্স সেন্টেন্সেস। এখন চলুন আমরা এই বিষয়টাতে চলে যাই এবং হচ্ছে একটু সলভ করার চেষ্টা করি। Subordinate clauses, subordinate clause and time order words. Time order words are to show the order of the events. Subordinate clauses are made by connecting an independent clause with a depending clause with words. Here are some examples: as, because of, so that, in order to, while, as soon as, until, even though, although, firstly, first of all, then, after that, afterwards, next, after, before, finally, eventually, in the end, as a result, in spite of, despite, when, if, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। চলুন কিছু এক্সাম্পল দেখি। I travel abroad because I want to meet new people.
while I was talking on the phone, I was cooking lunch. Even though she was richer, she was always nice to me. Although using your own car is faster and more convenient, it can result in air pollution. They woke up very late. Then, afterwards, they decided to go shopping. Before I knew her, I was really alone. I got a phone call after I arrived home. The weather was bad and the traffic was awful, but eventually we got to our destination. When we watch TV, we eat some snacks to have more fun. I will call you when or as soon as I get home. If you oversleep, you might face some health problems in the future. এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখুন রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে কোনগুলো? রিলেটিভ প্রোনাউন যখন আপনার সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এগুলো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ টেলস ইউ in which person or thing or what kind of person or thing the speaker talks about. We can use a relative clause to talk about people, things, or places. The woman who or that lives next door. The book which or that is on the desk. The house where I live in. এরপরে আসছে হচ্ছে আপনার we use who or that in a relative clause when we are talking about people, not things. The woman, she lives next door, is a doctor. The woman who or that lives next door is a doctor. They visit a lot of foreigners. They live in the city center. They visit a lot of foreigners who or that live in the city center. ওকে, আমরা এইভাবে এগুলোর ব্যবহার করতে পারি। এরপরে আরো আছে when we are talking about things we use which or that, not who, in a relative clause. The car, it is here, it is mine. The car which or that is here is mine. All the houses, they are in this neighborhood, they are expensive. All the houses which or that are in the neighborhood are very expensive. তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? এটা হচ্ছে আপনার রিলেটিভ ক্লজ হিসেবে এটাকে ব্যবহার করলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে কিছু এক্সাম্পল দেখুন। এখানে বলা হচ্ছে দিস ইজ দ্য হাউস আই লিভ হিয়ার, দিস ইজ দ্য হাউস ওয়্যার আই লিভ ইন, দিস ইজ দ্য হাউস ইন উইচ আই লিভ, দিস ইজ দ্য হাউস উইচ আই লিভ ইন। এরপর হোয়াটকে কিভাবে আমরা ব্যবহার করবো দেখেন, দ্য থিং দ্যাট হ্যাপেন্ড ওয়াজ মাই ফল্ট। What happened was my fault. The thing that I like about this house is its bedrooms. What I like about this house is its bedrooms. এরপর হচ্ছে আপনার when, who, what, which, where object, you can leave it out. তো এখানে কিছু এক্সাম্পল আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে এগুলো একটু পড়বেন, ঠিক আছে? এরপরে আমরা পরের রুলসে চলে যাই, টাইম টু প্র্যাকটিস। ওকে, মেক ওয়ান সেন্টেন্স ফ্রম টু, ইউজ হু, দ্যাট, উইচ। এগুলো ব্যবহার করে একটা সেন্টেন্সকে দুইটা সেন্টেন্সে আপনার হচ্ছে নিতে হবে। এটা প্র্যাকটিসের জন্য আমি একটা দুইটা দেখাই দিচ্ছি। দেখুন, এ গার্ল ওয়াজ ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, শি ইজ নাও ইন হসপিটাল। দুইটাকে আপনার কি করতে হবে? একটা বানাতে হবে। দ্য গার্ল হু ওয়াজ ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ নাও ইন হসপিটাল। এই শিকে আমরা রিপ্লেস করলাম কি দিয়ে? এই হু দিয়ে আমরা শুরুতে নিয়ে এসে পড়ছি। তার মানে দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্স বানিয়ে ফেলছি। এখন আপনারা এগুলো করার চেষ্টা করবেন। এখানে আরো চারটা আমি এক্সাম্পল দিয়েছি, 1 2 3 4। এগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ সে ইন দিস সিচুয়েশনস। এইখানে আপনার হচ্ছে কিছু সিচুয়েশন দেওয়া আছে, এগুলো আপনি কি বলবেন এগুলো আপনারা নিজেরা সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, করলেন। তারপর যেটা আছে সেটা যে এগুলোর আনসারও আমি দিয়ে দিয়েছি, আপনারা এগুলো চেক আউট করবেন। এরপরে কন্ডিশনালস দেখেন, জিরো কন্ডিশনালস are used to talk about information that is true or facts. We can use if or when to introduce the conditional. If or when plus simple present plus simple present. Simple present plus if or when plus simple present, তার মানে দুই স্ট্রাকচারে আসতে পারে। If you study hard, you pass the exam. You pass the exam if you study hard. দুই ভাবে এটাকে আপনার অর্গানাইজ করা যেতে পারে। When you study hard, you pass the exam. You pass the exam when you study hard. এটা হচ্ছে জিরো কন্ডিশনালস। এরপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস, ইফ সিম্পল প্রেজেন্ট, তারপর হচ্ছে উইল, তারপরে হচ্ছে উইল ইফ সিম্পল প্রেজেন্ট। এই দুইটা স্ট্রাকচারে আসতে পারে। কিভাবে আসলো দেখেন,
if they don't wear a coat in the cold weather they will catch a cold. এটা এই যে প্রথম স্ট্রাকচারটা এটা এই পর্যন্ত। they will catch a cold if they don't wear a coat, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচারটা। ওকে, তো তারপরে হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনালস, if plus simple past plus would if simple past are used to talk about things that are impossible to happen or we don't expect them to happen. সেকেন্ড কন্ডিশনালস কখন আসে? যখন বিষয়টা ঘটার মতো না আর অথবা আশা করছি না ঘটবে। if I had more time I would read more books. I would read more books if I had more time. That is impossible to happen. আমার কাছে আবার সময় ফেরত আসা খুব সহজ না। তারপর হচ্ছে what would you do if you won a lot of money? If you won a lot of money what would you do? We don't really expect this to happen. তারপরে হচ্ছে আপনার could and might are also possible in this form of conditional. আমরা এখানেও ওই would এর পরিবর্তে could এবং might ও ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, ব্যবহার করলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনালস, আর used to speculate about past events. পূর্বের ঘটনা আমরা হচ্ছে এটা হচ্ছে মনে করা সম্পর্কে বা মানে ধারণা করা সম্পর্কে। it was often used when we regret something or to imagine a past unreal situation. এটা হচ্ছে if past perfect would plus have plus past participle. if they had arrived earlier they wouldn't have lost the train. তারা যদি আগে আসতো তাহলে তো ট্রেনটা মিস করতো না। ওকে, তো এরপরে হচ্ছে আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা পজ করে বা একটা স্ক্রিনশট নিয়ে এগুলো একটু সলভ করবেন। সলভ করার পর দেখেন এই যেখানে আনসার দেওয়া আছে, আপনারা এগুলো একটু চেক আউট করবেন। এরপরে আছে কি কম্পাউন্ড সেন্টেন্সেস। কম্পাউন্ড সেন্টেন্সেস কনসিস্ট অফ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস লিঙ্কড টুগেদার উইথ আ কনজাংশন সাচ এস অ্যান্ড। এর পরিবর্তে বা এর সিনোনিম হিসেবে আপনি বিসাইডস, ইন এডিশন টু দ্যাট, ফার্দার মোর, প্লাস, হোয়াটস মোর এগুলো সবই ব্যবহার করতে পারেন। ফর অর বাটের পরিবর্তে হাউএভার, নেভারথেলেস, নানথেলেস, দাস এগুলো ব্যবহার করতে পারে। They got stuck in the traffic and arrived late. She would like to major in law but she doesn't know how. তো এগুলো আপনি ব্যবহার করতে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে রুলস রেগুলেশনগুলো দেখলেন এগুলো কি করতে হবে? ব্যবহার করতে হবে। ইউ মাস্ট ইউজ দেম, অ্যাপ্লাই দেম, ইউ নিড টু এক্সিকিউট দেম ইন ইউর রেগুলার লাইফ। ইফ ইউ ক্যান ডু দ্যাট দেন ইউ উইল গেট ইউর টার্গেটেড স্কোর ইনশাল্লাহ। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে, ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, এনি ইস্যু, প্লিজ কমেন্ট আস। আমরা চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য। আপনাদের আইএলটিএস প্রিপারেশনকে সহজ করে আমাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট। উই আর রোলিং টু আওয়ার টার্গেট। আমরা চেষ্টা করছি আমাদের টার্গেটকে উদ্দেশ্য করে চলার জন্য। তারপরেও আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে, আমরা মানুষ মাত্রই ভুল। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, কিভাবে আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করা যায়, প্লিজ গাইড আস। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সুপরামর্শ দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।